রেকর্ড তুষারপাতের কবলে জাপান। টানা 2 সপ্তাহ ধরে চলা তীব্র তুষারপাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30 জনে, আহত প্রায় 350 বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা। জাপানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এনএইচকে জানায়, পরিস্থিতি মোকাবিলায় জরুরি মন্ত্রিসভা বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ভারী তুষারপাতের কারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সাহায্য পাঠাতে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে বলেও সতর্কবার্তা দেয়া হয়েছে। মঙ্গলবার পর্যন্ত জাপানের উত্তরাঞ্চলের শহর আওমোরিতে 175 সেন্টিমিটার তুষার জমেছে। এনএইচকে জানায়, স্থানীয় সময় সোমবার পর্যন্ত শহরের কিছু এলাকায় 183 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হয়েছে, যা গত 40 বছরের তুষারপাতের রেকর্ড ভেঙেছে। সেনাবাহিনীকে দুর্যোগপূর্ণ এলাকায় ত্রাণ প্রদান সহ জমে থাকা বরফ পরিষ্কার করতে সাহায্যের অনুরোধ জানিয়েছেন আওমোরির গভর্নর সোইচিরো মিয়াশিতা। আওমোরির একটি এলাকায় নিজ বাড়ির সামনে 300 সেন্টিমিটার তুষার স্তূপের নিচে চাপা পড়ে মারা যান জিন নামের 91 বছর বয়সী একজন বৃদ্ধা। স্থানীয় পুলিশের ধারণা, বাড়ির ছাদ থেকে তুষার গলে সরাসরি তার উপর পড়লে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান তিনি। তার মরদেহের পাশে একটি অ্যালুমিনিয়ামের বেলচা পাওয়া গেছে। এদিকে আগামী রবিবার দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পার্লামেন্ট নির্বাচন। প্রতিকূল আবহাওয়া আসন্ন নির্বাচনে কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয়। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।